নমস্কার বন্ধুরা, অনেক দিন পর চলে এলাম আবার আপনাদের সামনে আমি পামেলা নতুন একটি ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও একটু আগের থেকে সুস্থ হয়েছি। একটু না বলা চলে যে অনেকটাই সুস্থ হয়েছি। এই যে দেখুন, চোখটা কিন্তু আমার লালটা কিন্তু অনেকটাই কমে গেছে, কিন্তু ফুলো ভাবটা এখনও আছে আর হালকা লালটা কিন্তু আছে। কিন্তু আগের থেকে কেন বললাম যে অনেকটাই, কারণ আপনারা যেই পরিস্থিতিতে আমাকে দেখেছিলেন গত 3 দিন আগে, কিন্তু তার থেকেও আরও ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল। তার থেকে ওই জন্য বললাম যে এখন কিন্তু অনেকটাই বেটার আছি। আর এই যে একটু সুস্থ হতেই বড়মশাই আজকে ছুটিতে ছিল, আর আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল, সন্ধ্যের সময় করে বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম আজকে একটু কিছু অন্যরকম খাওয়া যাক। আর কদিন ধরেই তো জ্বর হয়েছে, মুখেতে কিছু ভালোও লাগছে না, আর গলাটা এত ব্যথা কিছু ঘেঁটতেও পারছিলাম না, সেরকমভাবে কিছু খাইও না। মানে একটু রুটি আর ভাত তো একদমই খেতে পারি না, মুড়িটাও কিন্তু খেতে পারছিলাম না, মানে গলাটা এতই ব্যথা। আমি ভাবলাম তাই না অনেকদিন পর যে মুড়ি খাবো, চলো সন্ধ্যের সময় চা দিয়ে একটুখানি তাহলে চাটের কিছু বানানো যাক। ওই জন্য কিন্তু এই যে পেঁয়াজ, বেগুন আর টমেটো চপ বানাবে, তো সেটাই আপনাদের সঙ্গে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আশা করি সকলেরই খুব ভালো লাগবে এবং আমি আজ থেকেই প্রতিদিনের মতন ভিডিও আপলোড করা শুরু করব এবং সকলের ভিডিও দেখাও শুরু করছি। আর এই কদিন কেন কারোর ভিডিও দেখতে পারেনি, কারণ আমার চোখের অবস্থাটা আপনারা জানেনই কতটা খারাপ হয়েছিল। তার জন্য কিন্তু ডাক্তার ভিডিও মানে ফোন দেখতে আর কি সামনে থেকে দেখতে একটু বারণ করছিল। আর আমার মানে আমি লাইটের আলোটা নিতেই পারছিলাম না, চোখটা এতটাই কষ্ট পাচ্ছিলাম, জল বেরিয়ে আসছিল, তাই জন্য আমি কিন্তু কারোর ভিডিও দেখতেও পাইনি। তার জন্য অনেক অনেক দুঃখিত, আপনাদের কাছ থেকে আমি ক্ষমা প্রার্থী আমি চেয়ে নিচ্ছি। আর আশা করি এবার থেকে আমিও আপনাদের পাশে আবার আগের মতন ভিডিও দেখতে পারবো। আর এই যে দেখুন, বেসনটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছে, কালা জিরে, একটু সোডা, একটু হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিয়েছে লবণ। তো স্বাদ অনুসারে লবণ, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা বেশি কিন্তু পাতলা হবে না, আর বেশি কিন্তু আবার এত ঘন হবে না। আপনাদের দাদাভাই দেখাচ্ছে, দেখে নে, খুবই মুচমুচে হয়। আর বেগুনিটা দেখবেন সকলেরই কিন্তু খুব পছন্দ কম বেশি। আর পেঁয়াজের যে পকোড়াটা করেছি এটা একটু অন্য স্টাইলে করেছি। পেঁয়াজ আর টমেটো পেঁয়াজের যে চপটা আমরা যেমন ন্যাচারালি খাই একটা গোটা টমেটো দিয়ে, কিন্তু এটা কিন্তু সেরকম না, এটা স্লাইস করে 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 মানে একটা টমেটো দিয়ে আমি অনেকগুলো চপ বানিয়ে নিতে পারি। খুবই ফাঁকিবাজি এবং কম খরচের মধ্যে কিন্তু আপনাদেরকে দেখিয়েছে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিল বেসনটা, আর দেখে আপনাদের ঘনত্বটা কিন্তু দেখিয়ে দিলাম যে কেমন রাখতে হবে। আর এই যে দেখুন একটা একটা করে কিন্তু বেগুনি কিন্তু ছেড়ে দিচ্ছে, যেন মনে হচ্ছে যেন কোনো তেলে ভাজার দোকানের সামনে দাঁড়িয়ে আমি ভিডিওটা দেখছি আর কি, মানে ভাজা আর কি দেখছি, সেরকমই যেন মনে হচ্ছে। সেটাই আপনাদের দাদাভাইকেও বলছিলাম আমি, দেখো বেগুনিগুলো ফুলছে আর যেন সেই মনে হচ্ছে আমি দেশে আছি, আর মানে কাকু হয়তো ভাজছে আর আমি সামনে থেকে দাঁড়িয়ে দেখছি, এরকম মনে হচ্ছে। মানে হয় না, দেখবেন তেলে ভাজার দোকানে এই সন্ধ্যের সময়টা করে দেখবেন এত ভিড় থাকে, সত্যি গরম গরমই পাওয়া যায়। এই যাচ্ছি মানে গুনে গুনে যেন ওরা ছাড়ে আর কি। কাকু আগে জিজ্ঞাসা করে নেয়, এই তোর কটা লাগবে, ওর কটা লাগবে, সবার জিজ্ঞাসা করে নেয়, জিজ্ঞাসা করে দেখবেন ছাড়তে শুরু করে দেয়। কেননা বিভিন্ন জন এক একজনের তো এক এক রকম চাহিদা, কে বলবে চপ লাগবে, কে বলবে পেঁয়াজি লাগবে, তো সব জিনিস আবার একই রকম তেলেতে কিন্তু ভাজা যায় না, তবু যতটা আর কি চেষ্টা করে। আর দেখুন এই গা থেকে না বেসনটা এইভাবে কিন্তু মানে কেটে নিলে কী বলতো, তাহলে বেসনটা আর কি মানে ফুলকোর মতন নরম আর ক্রিস্পি হবে। নাহলে কী বলতো, এক্সট্রা বেসনটা থেকে গেলে ওপরটা কিন্তু এতটা ফুলবেও না আর ক্রিস্পি টাইপের জিনিসটা হবে না, মোটা হয়ে যাবে। তার জন্য কিন্তু এইরকমভাবে একটুখানি মানে টেনে নেবেন বেগুনিটা, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে বন্ধুরা এত মুচমুচে হয়েছে, দেখুন আপনারা
পুরো বেসনটা একদম প্রোটিনটা হালকা প্রোটিন একদম উপরে উঠে গেছে, আর বেগুনটা পুরো নিচের দিকে এত মানে পুরো লুচির মতন ফুলেছে। ফুলকো ফুলকো লুচি যেমন ফুলে তেমন কিন্তু বেগুনিগুলোও ফুলেছে। আর শুধু ফুললেই চলবে না, বেগুনি ক্রিস্পিটাও হতে হবে। তো ফোলাটার সাথে সাথে আপনাদেরকে কিন্তু ক্রিস্পিটাও দেখিয়ে দিচ্ছি যে কেমন কিন্তু ক্রিস্পিটাও হয়েছে। আর আমার মুখের রিয়াকশান দেখুন, কেন বলুন তো, অনেক দিন পর একটা যেন মুখের স্বাদ অনুযায়ী বেশ একটা ভালো খাবার খেলাম। মানে খাবার তো খাচ্ছিলাম যেন সেই খাবার খেতে হয় খাচ্ছি এইরকম ব্যাপার। তাই মানে দু এক টাইম মানে স্কিপই তো করে যাচ্ছি, মানে মুখে এতটাই মানে অরুচিকর টাইপের এসে গেছে, মানে একটুকু ভালো লাগছিল না। আর এই যে দেখুন আমাকে দিয়েছে রাজার কাঠ, আর আমি এই যে বিনুন ছড়াতে গিয়ে একটা বেগুনের ওপরই দিয়েছি বিনুনটা একটু বেশি ঢেলে। আমার একটু বেশ বিট নুন দিয়ে ভালো লাগে, দেখবেন দোকানে কিন্তু দেয় কিন্তু বিট নুন। আর এই যে এখানে কিন্তু এই যে টমেটোমের চপ আর পেঁয়াজের চপটা রেডি করার জন্য তার উপর দাদাভাই কিন্তু আপনাদের লঙ্কার গুঁড়ো হালকা করে দিয়ে দিচ্ছি, কারণ একটু স্পাইসি স্পাইসি বানাবে বলে, খেতেও স্বাদ লাগবে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কি, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার কিন্তু একদমই না। আর সত্যি করে বলতে আমাদের বাড়িতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কোনো রান্নার ক্ষেত্রেই ব্যবহৃত হয় না, কোনো কিছুই নয়। আর এই যে আপনাদেরকে সাথে দেখাচ্ছি বেগুনিগুলো কতটা লোভনীয় আর আকর্ষণীয় হয়েছে দেখুন। আমি তো থাকতে পারছি না, ওইদিকেও করছে করুক, আমার কাজ আমি আমার করতে থাকি, তাই না? আর আপনাদেরকে দেখাইও। ডব্বাটা কোথায় গেল? আর এই যে লবণটা চাইলে লবণটাও দিয়ে দিলাম, লবণটা ওপর থেকে ছড়িয়ে দিল, লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে, জিরে গুঁড়ো দেওয়া হয়েছিল। আর আমি তখন ওইদিকে বেগুনিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটাও কিন্তু আমি শুনিয়ে দিলাম। তো টমেটো আর পেঁয়াজের ওপর জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণটা ছড়িয়ে দিয়েই এরকম বেসনেতে কিন্তু চুবিয়েই ভেজে নিতে হবে টমেটোমের চপ আর পেঁয়াজের চপ। এতটা ক্রিস্পি হয় এবং এতটা ইজিভাবে বানানো যায় তা আপনারা না কিন্তু দেখালে বুঝতেই পারবেন না, দেখলেই কিন্তু তারপর বুঝতে পারবেন। আর খুবই খেতে ভালো লাগে, আর বাড়িতে ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। একদিকে ধরুন না চা বসিয়ে দিয়ে একদিকে কিন্তু এইটা চপগুলো কিন্তু সব রেডি করে নিতে পারবেন। কিংবা মুড়িটা হয়তো বার করেছেন, তাড়াতাড়ি করে ভাবছেন কি করবে, তো এরকমভাবে কিন্তু আপনারা চপ অবশ্যই রেডি করতে পারেন। তো বন্ধুরা, আজকে যদি আমার ভিডিওটা একটুকু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন প্রতিদিনের নিত্য ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমার এখনও পর্যন্ত বন্ধুত্ব হয়ে রয়েছেন, আমি হয়তো বন্ধুত্ব দু একজনের হয়তো করে উঠতে পারিনি, তাদেরকে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আমি কিন্তু খুব শীঘ্রই মানে আজকের মধ্যেই আমি কিন্তু তাদের পরিবারে অবশ্যই আমি যাব। কি বলুন তো, আমার চোখে যেহেতু প্রবলেম ছিল তাই জন্য কিন্তু আমি কিন্তু সেরকমভাবে ভিডিও দেখিনি, দেখলে অবশ্যই কিন্তু আমি আমার কথা রাখি, সেটা আপনারা এতদিনে অনেকেরই কিন্তু জেনে গেছে। আর এই যে দেখুন টমেটোমের চপটা দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আমি কিন্তু এদিকে মুড়ি চানাচুর আর চা নিয়েও চলে এসেছি। এই যে টমেটোমের চপ, পেঁয়াজের চপ আর বেগুনের চপ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই যে দিচ্ছি সাজিয়ে গুছিয়ে বড়মশাইকে। এটা কিন্তু যতই রান্না করুক বড়েরা, কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু বউদের থাকে। কোনো কোনো সময় আমার বড়মশাইও দায়িত্বটা নিয়ে থাকে। স্পেশালি যখন বিরিয়ানি হয় তখন কিন্তু আমি এই কাটিংয়ের বিরিয়ানিটা কি সুন্দরভাবে এক সাইড থেকে কাটা, ওটা আমি পারি না, ওটা এখনও পর্যন্ত আমার বরের দায়িত্বেই আছে। আর কি বলুন তো, বরের দায়িত্বে থাকাটাই ভালো। সব কিছু যদি দায়িত্বতে নিয়ে নিই না, তাহলে বরের কাছ থেকে কিছু কিন্তু ছাড় না পাবো না, সমস্ত কিছু আমার ঘাড়েতেই চেপে যাবে। তাহলে একটুখানি এই যে ফোন দেখবো, একটুখানি মজা করবো, এই সময়টা পাবো কোথায়? তাই জন্য ওইটা ওর দায়িত্বেই রেখে দিই, ওর দায়িত্বেই থেকে যাক। আর এই যে দেখুন আমি কিন্তু মনে মনে আবার গান করছি এই চপগুলো খেতে খেতে, মানে টক টক তো টমেটোমের চপগুলো, ওই জন্য খুব ভালো লাগছে। আর দাদাভাই আপনাদের দেখুন কি সুন্দর দেখিয়ে দিল। আর এই যে মেয়ে, ও বসেছে, পাপা ফোন দেখছিল, তার কাছ থেকে আবার ফোনটা নিয়েছে। এই দেখুন মুড়ি খাচ্ছি সবাই মিলে।
তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কিন্তু আরেকটি নতুন ভিডিওতেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওয়। এই যে দেখুন, মুড়ি চানাচুর চপ দিয়ে কার কার এরকম খেতে ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন।